আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও একটা ভিডিও শুরু করলাম। ভিডিওই তো, এগুলো তো আসলে ব্লগ না। এগুলো তো আসলে কিছু কিছু মানুষ তো আসলে ব্লগ কি জিনিস সেটাই বোঝে না। আমি সবার আগে খুকি আপার একটা কথা বলতে চাই। খুকি আপা, আগে ব্লগ কোনটা আর আপনি যেটা করেন এই দুইটার মধ্যে না পার্থক্য খুঁজে বাই করেন। ঠিক আছে, বুঝছেন ব্লগ কি আর আপনি যেটা করেন এটা কি? ঠিক আছে, ব্লগ আমরা যেটা আগে করতাম, খুঁটিনাটি ফ্যামিলির সাংসারিক সব কাজকর্ম দেখানো, নিজেকে উপস্থাপন করা, নিজের অ্যাক্টিভিটিসগুলো উপস্থাপন করা। আপনিও যদিও অ্যাক্টিভিটিস উপস্থাপন করতেছেন, আপনার নিজের ক্যারেক্টার, নিজের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল অনুভূতি, কিন্তু এটা ব্লগের মধ্যে পড়ে না তো। এটা যে কি এর মধ্যে পড়ে এটা আমার চেয়ে ভালো মানুষজন বলতে পারবে যে এটা কি এর মধ্যে পড়ে। এটা হচ্ছে আজাইরা পেশালার মধ্যে পড়ে। আজাইরা কথা আপনি হইলে এখন মজা পেয়ে গেছেন কথা পেয়ে, বুঝছেন? আর আপনি যে কইলেন না যে আপনারা নিয়ে হচ্ছে সবাই একটা পেয়ে গেছে, আপনি তো আসলে ওইভাবে বলতে পারেন না। বিষয়টা এরকম হওয়া উচিত ছিল, আপনারা সবাই একটা কন্টেন্ট বানাই ফেলছেন। প্রত্যেকটা কন্টেন্টের একটা সিজন থাকে, আপনি এই সিজনের কন্টেন্ট হচ্ছেন আপনি। হ্যাঁ, আপনার একটা কন্টেন্ট বানানো হয়েছে, যে কন্টেন্ট নিয়ে সবাই হচ্ছে গিয়া যার যার মতন করে ভিডিও বানাইতেছে। এখন বিষয় হইল কন্টেন্টটা আসলে কে বানাইছে। কন্টেন্ট কিন্তু যারা ভিডিও দেখে তারা জানে কন্টেন্ট আপনি বানাইছেন। এই 3 মাস ধরে কন্টেন্ট আপনিই করতেছেন। এই 3 মাস ধরে কন্টেন্ট অন্য কেউ করতেছে না তো। আপনি তো কারো সুযোগই দেন না ভাই। আপনি যখন সুযোগ দেবেন তখন সে অন্য মানুষ পাইব না। আচ্ছা, এটা কেন বললাম বলেন? গতকালকে আমি একটা ভিডিও বানাইছি, আরো বলে কে কে বানাইছে তাদের ভিডিও আমি দেখি নাই, আমি জানি না। সে আজকের ভিডিওতে আমাকে বলল যে 3টা চ্যানেল থেকে 4টা ভিডিও আসছে, সে 4টা ভিডিও রিপ্লাই দিবে। আচ্ছা, 4টা ভিডিওর রিপ্লাই কি একটা ভিডিওতে দেওয়া যায় না? আপনার 4টা ভিডিও বানাইয়া 4টা ভিডিওর রিপ্লাই দিতে হইব? 3জন মানুষের জন্য আপনার আলাদা আলাদা পার্ট বাই পার্ট আপনি সিজন 1, সিজন 2, সিজন 3 এইভাবে বানাইতেছেন। এগুলো করে কারা জানেন? এগুলো হচ্ছে যারা বিজনেস করে না, যারা হচ্ছে যে টেলিফিল্ম বানায়, নাটক বানায়, তারপর হচ্ছে আপনার শর্ট ভিডিও বানায়, শর্ট ফিল্ম আর কি। হ্যাঁ, শর্ট ভিডিও না তো শর্ট ফিল্ম বানায়, মানে ছোট ছোট আপনার গল্প দিয়া যে ভিডিওগুলো বানায় তারা হচ্ছে এইগুলা বানায়, যে অমুক টপিকের উপরে এই ভিডিওটা হইব, তমুক টপিকের উপরে এই ভিডিওটা হইবে, এগুলো তারা করে। আপনি তো, আপনার যদি আসলে এই কন্টেন্ট বিজনেস না হইতো তাহলে আপনি এই 3জন মানুষকে কিন্তু একটা ব্লগের ভিতরে বইলা শেষ করে দিতে পারতেন ভাই। কন্টেন্ট বিজনেস আপনি করতেছেন, ঠিক আছে? আপনি অন্য কারোর উপরে এগুলো চাপাই দিয়েন না। চাপানো জিনিসটা বাদ দেন। সারা জীবন তো মানুষের উপরে চাপাইয়াই গেলেন। চাপানোটা বাদ দিয়া রিয়েলাইজ করেন যে আসলে আপনার ভিতরে আসলে রিয়েলাইজেশন নাই। কোথায় ওইসব কই আমার নিজের মুখের কথা খরচ করে লাভ নেই, ঠিক আছে? আর আমি আপনার এই কথা একবারও বলি নাই যে এই 8 বছর ধরে আপনি আমার কাছে মানে গিবত গাইতেছেন। আমি তো 8 বছর ধরে আপনাকে বাড়িতে যাই নাই। আমি তো গেছি কয়দিন, যে কয়দিন গেছি সেই কয়দিন এই কাম করে লাইছেন, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি শুধু একা যে আমার কাছে বলছেন এরকম না তো, আপনি ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে বলছেন। আপনার এই যে শ্বশুর শাশুড়ি, তারপর হচ্ছে ননদরা, ভাসুররা, এই মানুষগুলার কথা, আরো যে মানুষগুলো আছে আত্মীয় স্বজন, প্রত্যেকটা মানুষের কাছে বলছেন। এখন বিষয় হলো আমি কন্টেন্ট বানাই, এজন্য আমি শেয়ার করলাম। অন্য যারা আছে তারা তো কন্টেন্ট বানায় না, তাই জন্য তারা শেয়ারও করতে পারে না, ঠিক আছে? এমনও কিছু কিছু মানুষ আছে যারা বলে যে আমি জানি খুকি এটা খারাপ করতেছে, খুকি খামাখাই মুখটা বুলবুল বুলবুল করতেছে, কিন্তু আমি কমুকি, আমার তো কিছু করার নাই। কারণ দিন শেষে আমার খুকিরটা খাইতে হয়। খুকি আমার জিগায় আমি কেমন আছি, আমার যারা নিজের লোক তারা তো আমার জিগায় না, তাইলে আমি খুকির বিরুদ্ধে যাই কি করবো? বুঝতে পারছেন? তারাও বিরক্ত আপনার প্রতি,
কিন্তু তারা আপনারা কিছু বলে না, কি জন্য? কারণ আপনি ওই যে একটা উপরে উপরে যে ভালোবাসা দেখান, সেই ভালোবাসার জায়গা থেকে। আর আপনি একটা কথা বলছেন না যে আপনি আমার অনেক ভালো জানতেন, আমিও আপনার অনেক ভালো জানতাম। আপনার এমন অনেক কিছু আছে যা আপনারা আমার সাথে শেয়ার করছেন, আমি আজও পর্যন্ত সেটা আমার ভিতরে রাখছি, আজও পর্যন্ত বলি নাই, ইন ফিউচার কখনো বলবো না, কারণ এই ক্যারেক্টার আমার না। আমি একজনের কথা আরেকজনের বলবো বা সোশ্যাল মিডিয়াতে বইলা তার মন নষ্ট করব, তার আমার প্রতি একটা খারাপ ইন্টেনশন তৈরি হবে, সেই মানুষ আমি না। আর আপনি মানে সব সময় এই যে আজকে 3 দিন ধরে ভিডিও বানাতেছেন, 3 দিন ধরে একই কথা কইতেছেন, আমার ওইখান থেকে শিখাই দেয়, আমার ওইখান থেকে এটা করে দেয়, আমার ওইখান থেকে ওইটা করে দেয়। যারা নাকি মানে আপনি যাদের কথা বলেন তারা কি নিজেরা মানে তাদের নিজেদের কোনো চ্যানেল নাই? তারা কি চাইলে নিজেরা কিছু বলতে পারে না, নাকি তারা আমার থেকে কম বুঝে? তারা আমার থেকে আরো অনেক অনেক বেটার বুঝে। তারা চাইলে আপনারে আমার থেকেও আরো অনেক বেশি বলতে পারবে, কারণ আপনি তাদের পরিবারের সদস্য। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন সেটা তাদের সাথে করছেন, আপনি কিন্তু আমার সাথে অন্যায় করার সুযোগ পান নাই। যতটুকু পাইছেন অতটুকু করে ফেলাইছেন, নেক্সট তো আর কোনো সুযোগ পাইবেন না। আপনার সাথে আমার সম্পর্ক আসলেই খুব সুসম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ভালোবাসতাম, ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসতাম, সত্যি কথা। আর কেন ভালোবাসতাম সেটাও আমি আপনাদেরকে বলছি। আমি যখন ওই বাড়িতে যাইতাম, আমি যদি সকালবেলা না খাইতাম, খুবই ভাবে আমার জন্য খাবারটা এক্সট্রা করে রেখে দিত, যেহেতু ঘুম থেকে উঠবো 10টা বাজে, উঠটা খাইব না, না রাখলে তার খাবার পাইব না। এই যে যে গুণটা, এই গুণের জন্য আপনি অনেক মানুষের মনের মধ্যে ঢুকে গেছেন, সেই মানুষগুলোর সাথে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে। এইবার এই 16,000 টাকার কথা সোশ্যাল মিডিয়াতে এসে আপনি বলছেন। আপনি যদি না বলতেন আমি কিন্তু কখনোই বলতে আসতাম না। আপনি বলছেন বিধায় এই কথাটা আপনি ব্যাক দেন নাই দেখে এটা সোশ্যাল মিডিয়াতে আসছে। যে যেখানে আপনি সোশ্যাল মিডিয়া পর্যন্ত বললেন যে আপনি আমার কাছ থেকে টাকা ধার নিছেন, আর যখন আপনি টাকাটা ধার নিছেন তখন তো আপনি অনেক রিকোয়েস্ট করে মিনতি করে হাতে ধইরা তারপরে নিছেন। এখন আপনি কি বলতেছেন? এখন আপনি টাকা দিবেন না। তাহলে কি এটা কিসের মধ্যে পড়ে? অবশ্যই এটা চিটারির মধ্যে পড়ে, বাটপাড়ির মধ্যে পড়ে। আবার কইলেন না যে টাকা বড়া মারার টাকা বড়া মারা খায়। হ্যাঁ, এই ভালো মানুষের টাকা কোনোদিন কেউ খাইতে পারে না। আমি আপনার এই কথা এগ্রি করি। আমি বড়া মারা দেখে আরেক বড়া মারা আমার টাকা খাইয়ে নিল, আপনি নিজে বুঝতে পারছেন? ওই ভরা মারা আপনি নিজে, যার জন্য আপনি আমার টাকাটা খাইয়ে নিলেন। আর কবে দিবেন কইলেন? যদি কোনোদিন বিল্লাল ওই 60,000 টাকা ফেরত দেয়, তাহলে বিল্লাল রেখবেন আমার মুখের উপরে, মানে মুখের উপরে যেন টাকাটা উড়াই মারে। কেন মুখের উপরে টাকা উড়াই মারবেন কেন? টাকা যখন নিছেন তখন আমি কি আপনার থুতমার উপর উড়াই মারছিলাম? আপনার থুতমার মধ্যে উড়াই নিছেন, নে খুকি ল যা মন চাই করগা, তাহলে আপনি আমার থুতমার উপর উড়াই মারবেন কেন? তাও একটা দিক দিয়ে ভালো যে আপনি আমার কইছেন আপনি আমার থুতমার উপর উড়াই মারবেন। আপনাদের কারো একটা কথা বলি, একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। অনেক বছর আগের ঘটনা এটা। এটা তখন কন্টেন্ট, তারা কন্টেন্ট ক্রিয়েশন করে না করে না এই ব্যাপারে আমি শিওর না, মনে হয় করে। খুকি হচ্ছে সাবিনার কাছ থেকে কিছু টাকা আনছিল, তো সেই টাকা 20,000 না 19,000 টাকার মতন এরকম। সেই টাকা কিছুদিন পরে তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ বেমালুম ভুলে গেছে। এখন ভুলে গেছে নাকি দেওয়ার ইচ্ছা নেই সেটা তারা ভালো জানে, তবে আমি ঝগড়াটা শুনছিলাম। তো ঝগড়ার সময় তখন হচ্ছে তারা এই সাবিনার কথা হচ্ছে, সাবিনা টাকা দিচ্ছে আর সেই টাকা তারা ফেরত দেয়নি। আর তাদের কথা হচ্ছে তারা কোনো টাকাই নেয়নি। আর সেই টাকা তারা ফেরত দিব, সেই টাকা তারা মসজিদে যায় খাইব, ওই ওই মসজিদ থেকে সাবিনার যায় আনতে, এরকম একটা ঘটনা। তাও ভাগ্য ভালো, আমার টাকার কথা অস্বীকারও করে নাই, আর আমার এটাও করে নাই তার মসজিদ তো যায় টাকা আনতে হবে, আমার মসজিদে পারায়নি। মুখের উপরে ফিরে উড়াই মারবো কইছে, মানে মুখের উপরে উড়াই মারলো তোমার ঘরেই মারতে হইব। আমি রাস্তায় খারাপ করে মারে লেগো, এরকম তো হইব না বিষয়টা। আমার মুখের উপরে মারলো, আমার ঘরেই তো হইব, ঘরেই হ্যাঁ পরে আমার মারতে হইব যে ল দিয়ে দিলাম টাকা, দিয়ে দিলাম আমি টোকায় নিয়ে নিন, সমস্যা নেই। আমার তোর মসজিদে যাই টোকায় টাকা আনতে হইব না এরকম। আর সেই টাকা আমি যতটুকু শুনছি আজও পর্যন্ত কিন্তু দেয়নি, টাকাটা খেয়ে নিছে। যেটাই হোক, আমি আসলে অন্য কোনো মানে কারোটা কার টাকা খাইলো না সেটা বলতে আসিনি, সেটা আসলে আমার বিষয় না। আমার বিষয় হলো আমার টাকা, যে সে আমার টাকা আমার মুখের উপর উড়াই মারবো,
মুখের উপরে আসলে উড়াই মারার দরকার নেই, আমার হাতে দিলে আমি নিয়ে নিন, কি দরকার আছে? আপনি কষ্ট করে এমন করে ছুঁড়া মারবেন, আবার আমার থেকে টোকামো, হাতে দিলেই হইব। কষ্ট আপনারও কম হইলো, কষ্ট আমারও কম হইলো, বিষয়টা এইরকম, ঠিক আছে? তো বড় মারার টাকা বড় মারা খায়। যদি আপনি, যেহেতু আপনি আমার টাকা না করে লেছেন, আপনি আমার টাকা দিবেন না, তার মানে আপনি বড় মারা। আপনি বড় মারা দেখে আমার টাকা মানে বড় মারা নিয়ে নিলেন, যে কে আমার সবারটাই নিছি, তুই মাঝখান থেকে ফাঁকা যাবে, এটা হইতে পারে না। এই কারণে আপনি ওই সুযোগটা নিয়ে নিলেন। যাক, সমস্যা নেই, সুযোগ নিছেন, নেন। আল্লাহ সবারই সুযোগ দেখ, আপনার একটু বেশি বেশি দেখ। বাপরে বাপ, যা করতেছেন আপনি! আর কি আমি সিম্প্যাথি কুড়াইছি, সিম্প্যাথি নাইলে কালকে আমি কুড়াইছি, আমার খুব কষ্ট লেগে গেছে গা, আমি কাইন্দা কাইটা মানুষের কাছ থেকে সিম্প্যাথি কুড়াইছি। এর আগের বার যে আপনি কাইন্দা রাইন্দা আল্লাহ জাল্লে একটা ভিডিও বানাইলেন, তখন বাপ বাইরে খাওয়াইতে খাওয়াইতে আমি আমার পোলাপানের ভবিষ্যৎ করতে পারি নাই, সেটা কি ছিল? তখন আপনি কান্না করেন নাই? ও মাই গড, সেটা তো অন্য কেউ করছে, তাই না? অন্য কেউ কাঁদছে না আপনার, আপনার ইসের জন্য, আপনার দুঃখ অন্য কেউ কাইন্দা দিয়ে গেছে। আমি তো তাও মানে অত জোরে কান্দি নেই, মানে আমার জাস্ট বোঝা গেছে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, চেহারা ওরকম ভেটকে যায়নি। কিন্তু আপনি কান্দার সময় আপনার চেহারাই বিকট হয়ে গেছিল গা। হ্যাঁ, আর আজকে মনে হয় কোয়েল জ্বালাই বসেছিলেন, যার জন্য চুলকাচুলকিটাও কম ছিল। দিনের বেলা এমনি তো মশাই কম কামড়ায়, ওটা কোনো বিষয় না। তো এইরকম আরো মানে এমন না যে আপনি শুধুমাত্র একজন ব্যক্তিরে কইছেন, যে আমি একজন কইছি দেখা আমি জানি যে আপনি কার কাছে কি কইছেন না কইছেন, এরকম না। কিন্তু আমাদের বাড়ির যত মেম্বার আছে, সেটা জোয়ান থেকে বুড়া পর্যন্ত, মানে বুড়া থেকে বুড়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ আপনার ইতিহাস জানে। আপনি এমন কোনো মানুষ নাই যে মানুষটার কাছে আপনি এই ফ্যামিলিটার বদনাম করেন নাই, বুঝতে পারছেন? এমন কোনো মানুষ নেই। আর যদি ফ্যামিলির মানুষ আপনি না পাইছেন, তাহলে বাইরের মানুষ উদার করে আইন না আপনি বদনাম করছেন। এটা আপনার একটা নেচার, স্বভাবে পরিণত হয়ে গেছে। কিছু কিছু মানুষের অভ্যাস থাকে যে তাদের কথা বলতে হবে, তারা যখন কথা বলতে না পারে তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। এখন আমার যেটা মনে হইতেছে, আপনি এখন যেখানে থাকেন ওখানে তো আপনি ভাড়াই থাকেন, ভাড়াটিয়া বাসায় তো আসলে মানুষ কম থাকে, তাহলে কথা বলার জন্য মানুষ প্রয়োজন পড়ে। আর আপনি যেই টাইপের মানুষ, যেভাবে কথা বলার মানুষ, ওইভাবে যদি আপনি কথা না বলতে পারেন, তাহলে তো আপনার আপনার এখন যদি খান ডিপ্রেশনের ওষুধ একটা, তখন খেতে হবে 3টা। তাহলে আপনি ওই কথাটা, যেই কথাটা আপনি মানুষের সাথে বলতেন আগে, ওই কথাটা এখন আপনি সোশ্যাল মিডিয়াতে করেন। কিছু তো একটা কইতে হইব, নিজের তো সুস্থ থাকতে হইব। আপনি নিজের সুস্থ রাখার জন্য এখন ইউটিউবে এসে গল 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 করতেছে, আর তো কোনো জায়গা নেই। কে শুনবো? আপনারা তো আজ এরা কথা, কার এত সময় আছে? কারোর সময় নেই, একমাত্র সময় আছে আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের। একদম আজাইরা সময়, কোনো কাজ নাই, কোনো কাম নাই, বয়া বয়া শুধু ফুকির বগর বগর শুনে। এই একটা পার্সন আছে যে সারাক্ষণ বগর বগর করতে পারবো, নাহলে একটা মানুষ চাইলে একটা ভিডিওতে 20 মিনিটে সবাইরে ধুয়ে নিতে পারে, যদি ধোয়ার মতন ইন্টেনশন থাকে। সে জায়গায় আপনি 3টা মানুষের লেগে আলাদা 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 3টা কন্টেন্ট বানিয়েছেন, তাদেরকে 3 ভাবে ধুইতে লেগে। তাহলে চিন্তা করেন আপনি কি পরিমাণ ট্যালেন্টেড। বিজনেস তো আপনার কাছ থেকে শেখা উচিত, কিভাবে করতে হয় বিজনেস। 30,000 করে ভিউ হইলে 3টা ভিডিও থেকে একদম 90,000 ভিউ। এক একটা ভিডিও থেকে যদি $30 করে আসে, তাহলে কত? 3টা ভিডিওতে $90। আর যদি $60 করে আসে, তাহলে মনে করেন $180। $180 কত হাজার টাকা? 25,000 টাকা। একদিনে যদি মানুষ 25,000 টাকা ইনকাম করতে পারে, আর কি লাগে কোন? আর কিছু লাগে? কিচ্ছু লাগে না। ফুকির বাড়িতে বিল্ডিং উঠবে আরেকটা 2 দিন পর, টেনশন করেন না আপনি। খুব অল্প কিছুদিনের মধ্যে দেখবেন বিল্ডিং আরো একটা উঠতেছে। কারণ কন্টেন্ট বিজনেস কিভাবে করতে হয় যারা জানেন না, তারা কুকুর কাছ থেকে শিখবেন কিভাবে কন্টেন্ট বিজনেস করতে হয়। আজকে সব থেকে মজার বিষয় কি জানেন? আজকে সব থেকে মজার বিষয় হলো, খুকি আপা কিন্তু তার পুরানা চেহারায় ফেরত গেছে আজকের ভিডিওতে। সে কিন্তু আজকে নট তুমি, নট আপনি, সে আজকে তুই। বুঝতে পারছেন? এটা হচ্ছে সব থেকে মানে এটা কি রিয়েল কথা, সব থেকে বড় সত্য কথা। সে তারা একদম ফর্মে ফেরত গেছে। সে আমাকে শুরু থেকে যেটা বলতো, আজকে সে আমাকে সেইভাবে কথা বলছে।
আজকে মনে হয়েছে যে আমি আসলে খুকির কথা শুনতেছি। আজকের ভিডিওটা যখন আমি দেখছি তখন মনে হইতেছে যে আমি আজকে খুকি ভাবির কথা শুনতেছি। এই কয়দিন তো আসলে পর মনে হয়েছে আমার কাছে যে আমি কোনো অন্য মহিলার কথা শুনতেছি। আজকে মনে হয়েছে নিজেদের বাড়ির কেউ আমাকে ধুচ্ছে, এটা মনে হয়েছে আজকে আমার। যাই হোক, আজকের দোয়াটা আমি খুব এনজয় করছি, ভালো লাগছে আজকের দোয়াটা। এই দোয়ার মধ্যে সে বলছে আমি হইল আমার মুখের কথা যে আমার আমার ভাবির একটা ভর্তা বানাতে সারাদিন জায়গা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একজন মানুষ কাজে স্লো, এটার সাথে তো তার ক্যারেক্টারের সাথে কোনো সম্পর্ক নেই। একটা মানুষ যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের ধরন থাকে। খুকি ভাবি অনেক ফাস্ট কাজে, এটা সবাই জানে। কারণ সে যদি কাজে ফাস্ট না হইতো সে কিন্তু এত কিছু একসাথে সামলাইতে পারতো না। একদিনে 3টা ব্লগ বানানো, থুকু একদিনে 3টা কন্টেন্ট বানানো, তারপরে হচ্ছে এই 3টা বাচ্চাকে সামলানো, তারপর হচ্ছে তাদের জন্য রান্না বান্না করা, তাদেরকে খাওয়ানো, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তাদের সেবা পরিচর্যা, নিজের সংসারের কাজ, এত কিছু কখনোই একটা মানুষের পক্ষে করা সম্ভব না যদি সে এক্সপার্ট না হয়। আপনি তো আসলে এক্সপার্ট, আপনারা তো বিয়ে করে আমার ভাই ধন্য হয়ে গেছে, মানে এটা তো আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন আমার ভাবি, নাহার ভাবি, সে কাজে একটু স্লো, এইটার সাথে তার বাহ্যিক চরিত্রের সাথে কোনো নাই, মানে এটার সাথে এটার সাথে কোনো কথা চলে না। একটা মানুষের কাজে সে স্লো হইতেই পারে। আমি বলছি তার সাথে আপনার ক্যারেক্টারের সাথে কখনো মিলবে না, কারণ সে কখনো তার শ্বশুরবাড়ির মানুষকে অসম্মান করে কথা বলে না। সেটা হোক তার নিজের শাশুড়ি, হোক চাচি শাশুড়ি, হোক ফুপু শাশুড়ি, হোক চাচা শ্বশুর, হোক ফুপু শ্বশুর, যে হোক, হোক ননদ, হোক যা, যে হোক, এভরিওয়ান, কাউকে নিয়ে সে কখনো বাজে কথা বলে না। আর এই বাজে কথা আপনি কখনো তার মুখ থেকে শুনতেও পারবেন না, এই জীবনে কখনো পসিবল না। কারণ এই শিক্ষাগুলা পরিবার থেকে আসে, এই শিক্ষাগুলা নিজের ভিতর থেকে আসে, যে আমি একজন মানুষের কাছে আমার নিজেরে কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে উপস্থাপন করলে সামনের মানুষটা আমাকে ভালো বলবে। এটা এক আসে নিজের ভিতর থেকে, এক আসে পরিবার থেকে। আপনার এই দুই জায়গার এক জায়গা আপনার ওই শিক্ষাটা দেয়নি, বুঝতে পারছেন? যার জন্য এই জিনিসটা আপনার ভিতরে নাই। আপনি সর্বক্ষণ কাউরে না কাউরে বদনাম করতেই হইব আপনার, সেটা হোক আপনার শ্বশুর শাশুড়ি, হোক দেবর, হোক ননদ, হোক যা, হোক ভাসুর, মানে যে হোক। এখন সবাই তালি দেওয়া শেষ, লাস্ট আইছেন শারমিনকে দিতে মেরে, ঠিক আছে? এইটাই বাদ ছিল আমার সাথে। আপনি আসলে এই সুযোগে কখনো আসতো না যদি আমি আপনার এই টাকাটা না দিতাম। খারাপ আমি আপনার কেন টাকা দিছি, আপনার কথাই কেন ভুলে গেছি, আপনার বিপদে কেন আমার খারাপ লাগছে। মানে এর আগেও যে আমি আপনার 2বার 3বার টাকা দিছি, সেই টাকা নিয়ে কিন্তু আপনার সাথে আমার সাথে কোনো কথা হয়নি। আপনি আপনার সময় মতন নিছেন আমার কাছ থেকে, যখন আমার লাগছে তখন আমি আপনাকে বলছি, আপনি আমাকে দিয়ে দিছেন। কিন্তু এইবার আপনি নেওয়ার পরে আমার লাগে তামাশা করছেন। এই যে ভিডিও টিডিও নিয়ে আমার কল রেকর্ড ফাঁস করে আপনি তামাশা করছেন, যাতে এই 16,000 টাকা চাওয়ার সুযোগ আমি না পাই। কারণ আমি যেহেতু ভিডিওতে বলে দিছি আমি আপনার সাথে জীবনে কখনো কথা বলবো না, তার মানে কি আমি আপনার কাছে কখনো টাকা চাইবো না। আর আমি যদি টাকা না চাই তাহলে 16,000 টাকা থেকে আপনি মুক্তি, আপনার দেওয়া লাগবে না। এই সুযোগটা আপনি কাজে লাগাইছেন, ঠিক আছে? আর কিচ্ছু না। আর যেন কি আপনি হলো বলতেছেন আমাদের জীবন কেন খোলা খাতা, আমাদের জীবন কেন ঢাকা ঢাকা খাতা না, আপনারটা কেন বন্ধ খাতা। এটা একটা আজগুবি কথা না বলেন? আমি একজন ইউটিউবার, আমি এখানে ব্লগ বানাইতে আসছি। যারা আমার ভিডিও দেখবে তাদের অবশ্যই আমার নিয়ে প্রশ্ন থাকবে, আমি কে, আমি কি করি, তাই না? আমার জীবনযাত্রা কেমন, আমার জীবনের সাথে কারা জড়িত, আসলে এই মানুষগুলো যারা, তারা তো আমার ব্যাপারে জানতে চাইতে পারে। আমি তাদেরকে বলছি, এই জন্য আমার জীবন খোলা থাকে, সবাই জানে আমার ব্যাপারে, আমি তাদেরকে বলছি সেই জন্য জানে। আর আমারগুলো বলা যায়, এগুলো তো নষ্ট আমি না যে আমি বলতে পারবো না। আমি বিয়ে করছি, সংসার করছি, এটা বৈধ, এটা বলা যায়, এটা তো না বলার কিছু নাই। আমি তো কোনো জায়গায় কিছু কইরা ধরা খাইনি, ধরা খাইছি কোনো কিছু কইরা কারো হাতে নাতে ধরা খাইছি, এরকম তো কিছু না। তাইলে
বলা যাবে না কেন, এই জন্য আমার জীবন খোলা খাতা। সুতরাং আমার মনে হয় যে আসলে এই বিষয়গুলো নিয়ে একটু চুপ থাকেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ চুপ হয়ে যাবে। এখন আবার মানুষ বলবে যে শুরু তো তুমি করছো, তাইলে হ্যাঁ চুপ করবো কেন? আমি কিন্তু এত কিছু নিয়ে শুরু করি না, শুধু একটা কথা বলছে, সে আমার টাকা নিয়ে এখন টাকা দিতে অস্বীকার করতেছে। আমি কিন্তু একবারও অস্বীকার করি নাই যে আমি আমার ভাইয়ের লোন পরিশোধ করব না। ভাই, আমি অলরেডি আমার ভাইয়ের 3.5 লাখ টাকার লোন পরিশোধ করছি, সামনে যদি লাগে সামনেও করব। তবে সেটা আমার মাথায় এইটা থাকতে হবে যে আমি ভাইয়ের লোন পরিশোধ করলাম, কিন্তু এই টাকাটা তো আপনি লোন পরিশোধের জন্য নেন নাই, টাকাটা নিছেন আপনি ধার। আপনি ধার নিয়ে কেন আমাকে দিবেন না? আপনি আমার কাছে কাকুতি মিনতি করে টাকা নিছেন, ভাই দে আমার উপকার হইব, আমি আমি অনেক বড় ফ্যাসাদে পড়ে যাবো, আমার এইটা হইব, আমার ওইটা হইব। আপনার কাকুতি মিনতি শুই না আমার মনে হয়েছে যদি আমার 7,000 টাকা ড্যামারেজ দিতেও হয়, আমি ওইটা দিয়ে হইলো ফুকু ভাবির এই উপকারটা করি। তাহলে উপকার অপকার ওইটা মাইরা নমস্কার, তা আপনি আবার ওইটা মাইরা নমস্কার করে দিলেন, বুঝছেন? তারপর আরো একটা প্রবাদ আছে, বাংলো বাংলো কাহাডা বাংলো, কুত্তাটা তো চিনা নিলাম, বুঝেন নাই? আপনি খাইছেন নাহলে আমার 16,000 টাকা, আমার 16,000 টাকা খাইয়ে কি আপনি বড়লোক হয়ে যাবেন? কখনোই না, বড়লোক হইতে পারবেন না। 16,000 টাকা খাই কেউ বড়লোক হইতে পারবো না। কুত্তাটা তো চিনা নিলাম, কোন কুত্তায় আমার কাহারা ভাঙছে, বুঝেন নাই? তা আপনারা হচ্ছে আর কোনো কিছু ওইভাবে বলার নাই। আপনারা বললে আমি আজকে সারা রাত ধরে বলতে পারবো, আপনারা যদি বলি আমি আজকে সারা রাত ধরে বলতে পারবো। আরো আরো যে মানুষগুলোর নিয়ে আপনি কথা বলছেন, আপনার ওই মানুষগুলোর টানার কিন্তু কোনো দরকার ছিল না। আপনি কি ভাবতেছেন ওই বিষয়গুলো টাই না আপনি আবার ওদের সাথে আমার একটা দ্বন্দ্ব সৃষ্টি করবেন? শোনেন, আমি আপনার আজকে একটা কথা বলি, এটা কথাও বলতে পারেন, পরামর্শও বলতে পারেন। প্রত্যেকটা মানুষের যদি সম্পর্ক বজায় রাখতে হয় না, ছাড় দিয়া চলতে হয়। যদি কেউ চিন্তা করে যে আমি এই মানুষটার সাথে সম্পর্ক রাখতে চাই, তাহলে অবশ্যই তার স্পেস দিয়ে কথা বলতে হয়। আমি যদি বুঝি এই কথাটা বললো ওই মানুষটা আঘাত পাবে, সেই কথাটা একটু দাবায়া বলা যায়। আপনি বলবেন না এরকম না, অবশ্যই বলতে হবে। কারণ সে যদি অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে কথা আপনারা অবশ্যই বলতে হবে, তবে এমন ভাবে বলতে হবে ওই কথাটার আঘাত যেন কলিজা পর্যন্ত যায় না লাগে, বুঝতে পারছেন? সম্পর্ক মেনটেন করতে হলে একটু হলেও ছাড় দিয়ে চলতে হয়। আর আমি অনেক ছাড় দিয়ে চলছি, যার জন্য এই সম্পর্ক ঠিক হয়েছে, যার জন্য এই সম্পর্ক হয়তো সামনের দিকেও যাবে। ছাড় দিয়া চলতে জানতে হয়, ছাড় দিতে জানতে হয়, ছাড় দিতে বুঝতে হয়। ছাড় দিলে অনেক কিছু মেনটেন করা যায়। আমি আজ পর্যন্ত আমার এতটুকু বয়সে কোনোদিন আমার তরফ থেকে কারোর সাথে সম্পর্ক নষ্ট করিনি, শুধুমাত্র 2টা স্বামীরে ছেড়ে আয় করছে, এইটাই হয়েছে আমার তরফ থেকে। একজন স্বামী পরনারীতে আসক্ত হয়েছে, সেজন্য আইসা পড়ছি। আর আরেকজন পুরুষ, সে অন্যায় আবদার করত, আমার উপরে অন্যায় করত, যেটা আমার পক্ষে মাইনে নেওয়া সম্ভব না, সেজন্য আইসা পড়ছি, বুঝতে পারছেন? আর কিচ্ছু না কিন্তু। সুতরাং সম্পর্ক অনেক সুন্দর যদি আপনি বজায় রাখতে পারেন, আর সম্পর্ক অনেক খারাপ যদি আপনি সেটার উপরে সবসময় বিষ ঢালেন, বুঝতে পারছেন? তো আপনার আমার আর কিছু বলার নাই। ওই মানুষগুলোর সাথে আমি সম্পর্ক রাখছি দেখে সম্পর্ক আছে, আমি চিন্তা করছি তাদের সাথে আমার সম্পর্ক রাখতে হবে, সেই জন্য আমি যেটা বলছি সেটার মধ্যে রস রেখে বলছি, যাতে তাদের ভিতরে ওই পরিমাণ আঘাতটা না লাগে। আর যতটুকু আঘাত আছে ততটুকু আঘাত যেন আমি তার সামনে দাঁড়ানোর পর ওটা রিপেয়ার হয়ে যায়। আর সেই জন্য এখনো পর্যন্ত সম্পর্ক আছে, ভবিষ্যতেও থাকবে, এবং আমার কোনো দরকারই কিন্তু সেই মানুষটারই আমি পাশে পাই। আপনি কিন্তু আমার কোনো দরকারে আমার পাশে নাই, ছিলেন না, আর কখনো থাকবেনও না, কিন্তু ও কিন্তু আছে, ছিল। আমার বাবা যখন অসুস্থ ছিল তখনও আমার পাশে ছিল, এখনো আমার পাশে আছে, আর ভবিষ্যতেও আমার পাশে থাকবে, ঠিক আছে? সুতরাং এই কথাগুলো বইলা আপনার যদি মনে হয় যে সাথে আমার সম্পর্কের মধ্যে আবার একটা মানে দ্বন্দ্ব বাইর করে দিবেন, দ্বন্দ্ব লাগাই দিবেন, এটা আপনার ভাবনা, এটা আপনার ভুল ভাবনা, বুঝছেন? আর আপনার ভুল ভাবনাগুলো কিন্তু প্রতিবারই আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখাই দিই যে দেখেন এটা নষ্ট হয়নি।
এইবারও দেখাইছি, আবার যদি চান আপনি সামনেও দেখতে পাবেন, ঠিক আছে? সুতরাং এসবগুলো কথা বলে নিজের মান সম্মান নিজে নষ্ট করেন না, নিজের মান সম্মান নিজে নষ্ট করেন না। আপনি পরিবারের কাছে অনেক সম্মানীয় একজন মানুষ ছিলেন, পরিবারের প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসতো, সেই জায়গাগুলো আপনি নষ্ট করে ফেলতেছেন, আজকে 3 মাস ধরে নষ্ট করতেছেন। ওই জায়গাগুলো ঠিক করেন, আপনার নিজের জন্য ভালো হবে। জীবন শুধু 2টা বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে না, এইভাবে মানুষ বাঁচতে পারে না। আর আপনি যেমন মানুষ, আপনি কখনই একা বাঁচতে পারবেন না, আপনার বাঁচতে মানুষ লাগবে। তাহলে সবার সাথে একটু ছাড় দিয়ে চলেন, সখ্যতা রেখা চলেন, আপনার জন্য ভালো হবে, আশেপাশের মানুষের জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।